সুপ্রভাত বন্ধুরা। আজকের দিনটা শুরু হয়েছে প্রচণ্ড রৌদ্র দিয়ে। কয়েকদিন শুরু হয়েছিল বৃষ্টির দিয়ে। আজ দুদিন ধরে শুরু হয়েছে প্রচণ্ড রৌদ্র, আর তারদিকে গরম, অত্যাধিক গরম পড়ছে। আর আমাদের এখানে লোডশেডিংয়ের প্রভাবটাও খুব বেশি। কি করব, আসলে মানুষের এইসব অতিরিক্ত ভালো লাগে না। গরমের মধ্যে যখন কারেন্ট থাকে না, তখন কোনো কিছু ভালো লাগে না। আইপিএস দিয়ে কতক্ষণ সময় চালানো যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায় কারেন্ট। সকালের চা খাওয়া শুরু হলো, আর আজকে অবশ্য ডাইনিং রুমে আমি বসে চা খাচ্ছি। অন্য দিন আমি একটু বারিন্দাতে বসেই চা খেয়ে থাকি, কারণ হচ্ছে মেয়ে ঘুমে থাকলে আবার এই 9টাই বাজুক আর 10টাই বাজুক, এইসব ও করবে না, কারণ লাইট জ্বালিয়ে তো খেতে হবে। তাই আমাকে এদিকে তো সামনে পূজার চলে আসছে, আর কিছুটা একটু তাক দাও, যেহেতু আমি আগামী সপ্তাহ থাকবো না, তো একটু একটা করে ঘর দুয়ার একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আমার হাজব্যান্ড অবশ্য অনেক বকাবকি করতেছেন যে ওই কাজের মাসিকে দিয়ে করানোর জন্য, কিন্তু ওনারা তো পুরুষ মানুষ, আসলে সব কিছু বুঝেন না। ওরা ছোটা কাজ করে কেউ বাসায় 1 ঘন্টা, কেউ বাসায় আধা ঘন্টা, কেউ বাসায় 1.5 ঘন্টা, এই ধরনের তাদের সিস্টেম। যদিও এই মেয়েটা আমার বাসায় আজ থেকে 4 থেকে 5 বছর হয়ে যাচ্ছে, কিন্তু ওদের টাকার প্রতি নেশাটা তো খুব বেশি। আমার বাসায় 1 ঘন্টা করবে, আরেক বাসায় 1 ঘন্টা করবে, কিন্তু এই 1 ঘন্টার ভিতরে যে আমার সব কাজ করে দিয়ে চলে যেতে পারবে তা তো না। কিন্তু ওনাকে তো আমি এই কথাগুলি বুঝাতে পারি না যে ও কাপড়টা ধুয়ে নোক, কারণ ওইটা আমি পারি না, মানে আমার দ্বারা সম্ভব না। প্রতিদিনের স্নানের কাপড়টা, বাকিগুলো তো আমি ওয়াশিং মেশিনেই ধুয়ে নিই। ওইটাই ওনাকে আমি প্রায় সময় বলি। এদিকে তো সকালের টিফিনটা রেডি করে নিচ্ছি। রুটি তো ডেইলি আপনারা দেখেন, রুটি, আর আজকে রুটির সাথে ভেন্ডি অথবা অন্য কোনো ভাজা না। কালকে মাংস রেঁধেছিলাম, একবেলা মাংস খেলে আরেক বেলা খাওয়া হবে না, রাত্রে খাননি, তাই আজ রুটি দিয়ে দিচ্ছি মাংস। অবশ্য নিজেই বলেছেন রুটি দিয়ে খাবেন, আমার মতে দিলে হবে না, ওনার কথা মতোই আমাকে চলতে হবে।
উনি যদি বলেন পূর্ব দিকে চলো, তাহলে আমাকে পূর্ব দিকেই যেতে হবে, আর উনি দিকে যদি বলেন পশ্চিম দিকে, তাহলে আমাকে পশ্চিম দিকেই যেতে হবে। মানে ওনার মতামতের উপরেই। আর খেয়ে দিয়ে তারপরে আমি স্নান টান করে চলে আসলাম দ্বিতীয়বারের মতো ঠাকুরঘরে। প্রথমবারেরটা আপনাদেরকে শেয়ার করলাম না, এটা হলো দ্বিতীয়বার আমার প্রেয়ার রুমে আসা। আর এটা যদি আমি না শেয়ার করি তাহলে আমারও সারাদিনের কাজকর্মের কোনো শান্তি পাওয়া যাবে না। এটা আপনাদেরকে আমার দেখাতে লাগবে, আপনারা বোরিং হয়ে গেছেন তারপরেও দেখবেন। কিন্তু আমি এই নিচে মাথা নিচু করে যে আমি করতে পারি না, এটি হলো বড়। ঠাকুর ধোয়া শেষ, এখন লাইট টাইট নিভিয়ে চলে যাচ্ছি ঘরে। আমার গাছের মালটা আমার ঘরের আর আপনাদের সাথে দুপুরের কি রান্না বাড়া এইসব আর কোনো কিছুই শেয়ার করলাম না। খাওয়া দাওয়া এগুলা আজ বসলাম যে প্রতিদিন বাইরের ভাজা কিনা খাবার এনে খেতে আসলে উচিত না। আর এইসব আমি কিংবা আমার হাজবেন্ডের জন্য করতে হয় না, মেয়েটার জন্যই করতে হয়। আর এদিকে আমার নাতি দুজন আছে, ওরাই আমার প্রাণ। ওদের জন্য আমার মাঝে মাঝে করতে হয়। এখন ছেলে আগামী সপ্তাহে সম্ভবত আসবে, আর কিছু কাপড় চোপড় ধোয়াধুয়ি করে নিচ্ছি। ওই যে বললাম থাকবো না আগামী সপ্তাহে আমি, তাই কিছু ঘরের কাজকর্ম করে নিচ্ছি। আর মাঝে মাঝে এই ঘরে তো আসলে কেউ থাকেও না, তারপরেও ও আসবে যখন বিছানা টিছানাগুলো আমি ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিচ্ছি, যে আসলে পরে যেন আর একটা বিছানা চাদর বালিশের কভার এগুলা পাতানো যায়। এই আর যেগুলা ধুয়েছি ওইগুলা করে ভাঁজ করে রেখে দেব ওয়ার্ডরোবের ভিতরে। এই কাজগুলাই একটা মেয়ের, এইগুলা কাজ আসলে মেয়েদের করতে হয়। কিন্তু আমার মেয়ে, আমি আপনাদেরকে আমার মেয়ে সম্পর্কে কিছু কথা একটা দিন আমি একটা ব্লগে বলবো, কারণ ওর সামনে আমি আসলে এগুলা বলি না। ভগবান মানুষকে সব কিছু দিয়ে সুখী করতে পারে না। এখন বিকেল সন্ধ্যা হয়েই যাচ্ছে, আমার হঠাৎ মনে হলো আমি তো ভিডিওটা শেষ করলাম না, তাই আজকে ভিডিওটা
এখানেই শেষ করে নিচ্ছি। আর যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমাকে একটু সাহায্য করবেন, এইটুকু একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব করে নেবেন, এটাই আপনাদের কাছে আপনার চাওয়া। আর আর কিছু তো চাওয়ার মতো নয়। আমি আজকে দেখিয়েছি যে আমি সন্ধ্যার পরে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করি না, কিন্তু আমি বিকেলবেলা থেকে যে রাত্রি পর্যন্ত আমি কী কাজ করি তা আমার ভিডিওর প্রথম দিকেই এইটুকু আমি দেখিয়েছি। ঠিক আছে, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আপনাদের ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব